আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি খুব সহজে একটা লোগো, ব্যানার এবং একটা পোস্ট ডিজাইন করতে পারবেন আপনার ফেসবুক পেজের জন্য। তো এর জন্য আমাদেরকে চলে আসতে হবে canva.com-এ। তো canva.com আপনি গুগলে যেয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। তো এরপর আপনাকে এখানে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আপনার সামনে এরকম একটা অপশান দেখাবে। তো আপনি তখন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লগ ইন হয়ে যাবেন। তো এখন একটা লোগো বানানো এখানে কতটা সহজ এটা দেখাই। তো এখন লোগো বানানোর জন্য আপনি এখানে সার্চ করতে পারেন যে আমাদের ওইটা ফ্যাশন, এখানে সার্চ করতে পারেন ফ্যাশন লোগো। তো ফ্যাশন রিলেটেড অনেকগুলো লোগো আমাদের সামনে চলে আসছে। তো এইখান থেকে আমরা যে কোনো একটা লোগো এর উপরে ক্লিক করব। তো এরপরে আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেটে যাব। যাওয়ার পর আমরা আমাদের ইচ্ছামতো এটাকে এডিট করতে পারবো। যেমন এখানে আমরা কে এর এইখানে যদি আমরা এফ লিখি তাহলে আমাদের এটা হয়ে যাবে। এটা ফ্যাশন কার্নিভাল ছিল। তো এখানে আমাদের আরেকটু চেঞ্জ আছে। তো এখানে আমরা যদি কার্নিভাল লিখি তাহলে এটা আমাদের ফ্যাশন কার্নিভালের একটা লোগো হয়ে যাবে। এবার আমরা এগুলোকে একটু সাইজ করতে পারি। এখানে কন্ট্রোল জেড দিলে আবার আগের মতো চলে আসবে। তো এরকমই মোটামুটি ঠিক লাগছে আমার কাছে। তো এখানে এটা ডিলিট করে দিই। তো আমাদের লোগোটা তৈরি হয়ে গেল। একদম সহজে আমরা একটা লোগো তৈরি করে ফেললাম। তো এখন আমরা এটা ডাউনলোড করব। এবার আমরা আমাদের ফেসবুক পেজে চলে আসব। এখান থেকে আপলোডের উপর ক্লিক করে আমরা আমাদের লোগোটা আপলোড করে দিব। এটা আমরা একটু জুম করে দিতে পারি। আমাদের লোগোটা আপলোড হয়ে গেল। তো আমরা এবার আমাদের ফেসবুক পেজের জন্য একটা কভার তৈরি করব। কভারের জন্য আমরা canva.com-এ এসে আমরা আবার এখানে সার্চ করব ফেসবুক। এই যে ফেসবুক কভার চলে এসেছে। তো এখান থেকে অনেক ফেসবুক কভার পাবো। তো আমরা যে কোনো একটা ফেসবুক কভারের উপর ক্লিক করতে পারি। ক্লিক করার পর এখানে আমরা যদি ফ্যাশন লিখে সার্চ করি তাহলে আমরা ফ্যাশন রিলেটেড অনেকগুলো কভার পেয়ে যাব। তো আমরা যে কোনো একটা ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমরা আমাদের এখানে একটু সমস্যা করছে। তো আমরা যদি অন্য আর একটা ইমেজ নিই, আমরা যদি এটা নিই, আমরা এই ইমেজটা নিয়ে আমরা এখানে আমাদের নামটা বসিয়ে দিতে পারি। তো এটা আমরা একটু বড় করে দিলে এটা চলে আসবে। আবার এটা যদি আমরা এরকম মাঝখানে নিয়ে আসি তাহলে আমাদের এটা একদম মিডিলে চলে আসবে। আমরা এটা নিচে একটু নামিয়ে দিতে পারি। এই যে আমাদের একটা কভার পেজ তৈরি হয়ে গেল। তো এটা আমরা ডাউনলোড করব। এখান থেকে আমরা ডাউনলোড করব।
এবার আমরা আমাদের এবার আমরা একটা পোস্ট তৈরি করব। পোস্ট তৈরি করার জন্য আমরা আবার ফ্যাশন পোস্ট লিখে যদি সার্চ করি, আমাদের সামনে অনেকগুলো পোস্ট চলে আসবে। তো এর ভেতরে যে প্রো লেখা যে ইমেজগুলো থাকবে, টেমপ্লেটগুলো থাকবে, এর ভেতরে প্রো লেখা যে টেমপ্লেটগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার পেইড। তো আমরা যেগুলো ফ্রি আছে সেগুলো নিয়ে কাজ করতে পারি। যেমন এটা ফ্রি, এটা ফ্রি। যেমন এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে এই যে আমাদের এইখানে একটা ইমেজ। তো এর ভেতরে আমরা আমাদের প্রোডাক্টের ছবি আমরা ব্যবহার করতে পারি। প্রোডাক্টের ছবি ব্যবহার করার জন্য আমরা যদি দেখাই শার্ট, এখান থেকে আমরা একটা শার্ট নিয়ে দেখাই। হ্যাঁ, তো এখান থেকে আমরা একটা আপলোড করি। করার পর আমরা এইখানে জাস্ট শার্টটা রাখবো। রাখার পর দেখবো যে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা এই শার্টটা একটু নিচে নামিয়ে দিতে পারি। তো এটা আমরা আমাদের প্রোডাক্টের একটা ইমেজ তৈরি করে ফেললাম। এটা আমরা আবার ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেল। তো এখন আমরা আমাদের পেজে চলে যাব। এখানে এসে আমরা আমাদের কভার ফটোটা আপলোড করব। সেভ চেঞ্জেস, এবং আমরা পোস্ট ক্রিয়েট করার জন্য এই যে এইখানটাতে ক্লিক করব। পোস্টে ক্লিক করে আমরা একটা আমাদের পোস্টটা সিলেক্ট করব। এখানে কিছু ডেসক্রিপশন লিখে দিতে পারি আমরা। নিউ শার্টস, এখানে আমরা পোস্ট করে দিব। তো আমাদের প্রোডাক্ট ইমেজটা পোস্ট হয়ে গেছে। তো আমরা লোগো তৈরি করলাম, আমরা লোগো আপলোড করলাম, আমরা একটা ব্যানার ক্রিয়েট করলাম, ব্যানারটা আপলোড করলাম, আমরা একটা প্রোডাক্টের ইমেজও পোস্ট করে দিলাম। তো আমাদের এইখানে পেজে আর তেমন কোনো কাজ নেই, তবে আপনি চাইলে কিছু জিনিস আপনি অ্যাড করে দিতে পারেন। আপনার যেমন এখানে আমরা আমাদের একটা বায়ো দিয়ে দিতে পারি। যেমন মানে এই বায়োটা আমি লিখে রেখেছিলাম, তো এটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার বিজনেসের জন্য একটা বায়ো রেডি করে আপনি এরকম দিয়ে দিতে পারেন। দেওয়ার পর এই যে আপনার একটা পেজ তৈরি হয়ে গেল। তো এইভাবে করে আপনি আপনার পেজে কয়েকটি আপনার প্রোডাক্টগুলোর ছবি আপলোড করতে পারবেন, এবং আপনি আপনার পেজটাকে আপনার ইচ্ছা মতো আপনি canva.com-এ এসে আপনি সাজাতে পারবেন। তো আমরা যদি আমাদের পেজটা দেখি, যে আমাদের পেজ। তো আজকে আমরা খুব সহজে একটা পেজ বানানো দেখলাম। আমি অনেক দ্রুত দেখিয়েছি। যদি আপনার একটু বুঝতে যদি একটু কষ্ট হয়, তাহলে আপনি একটু কষ্ট করে ভিডিওটা আবার একটু দেখবেন। আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব।